উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত রাজারবাগ এলাকায় বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো স্থানীয় বাসিন্দারা। নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো ৪৩ বছর বয়সী এক গৃহবধূর। মৃতার নাম দীপ্তি দাস। স্থানীয়দের থেকে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালবেলা স্বামী শ্রীকৃষ্ণ দাস প্রাতঃভ্রমণে বেরিয়ে যায়। শ্রীকৃষ্ণ দাস প্রাতঃভ্রমণে বেরিয়ে যাওয়ার পর সকাল প্রায় ৬টা নাগাদ হঠাৎই শ্রীকৃষ্ণ দাসের বাড়ির গেটের সামনে আগুন দেখে এলাকাবাসীরা ছুটোছুটি করতে থাকেন। সেই সময় এলাকাবাসীরা দেখতে পান শ্রীকৃষ্ণ দাসের স্ত্রী দীপ্তি দাস অগ্নিদগ্ধ অবস্থায়। মুহূর্তের মধ্যে অগ্নিদগ্ধ অবস্থায় নিজ বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে। এলাকাবাসীরা খবর দেওয়া হয় শ্রীকৃষ্ণ দাসকে। তৎক্ষণাৎ দৌড়ে এসে স্ত্রীর অগ্নিদগ্ধ অবস্থায় দেহ পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। পরবর্তীতে খবর দিয়ে অগ্নি নির্বাপক দপ্তরকে। তৎক্ষণাৎ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে এসে তাকে উদ্ধার করে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ত্রিপুরা স্টেট ফরেন্সিক টিম তদন্ত শুরু করেছে। প্রাথমিক অনুমান, নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লেগে দুর্ঘটনাটি ঘটতে পারে, তবে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় গোটা রাজারবাগ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা অনেকেই জানিয়েছেন, দীপ্তি দাস স্বভাব শান্ত ছিলেন, তিনি ঘর থেকেও বেরোতেন না। ওনার এমন মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এলাকার মানুষজন। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা অ্যাকচুয়ালি আমরা তো সবাই তো ঘুমে আসলাম, কিন্তু যখন আমার এই আগুন একটা কি কানের মধ্যে আইলো, তো তখন কি এসে হঠাৎ করে তো বাড়িলাম। বাড়ি এসে যেটা আমার কি চোখে দেখলাম সেটা হলো কিন্তু একটা কি মানে কি বেড়ার, আমার যে এদিকে এই যে শ্রীকৃষ্ণ দাস ওনার বাড়ির কি অপোজিটে একটা বেড়া আছে, ওনার বেড়ার সাইডে একটা আগুন আছে। তো আমরা ভাই বানিয়েছি কি যে বেড়ার মধ্যে বুঝি আগুন লেগে গেছে, ঠিক আছে। তারপরে লোকে কি আশেপাশে যে বাড়িঘরগুলোতে গিয়ে এসে যে গেট ধাক্কালাম, ধাক্কানোর পর এরপরে তারা আসার পর কি জল দিয়ে এসে যখন কাছে গেলাম, তখন তো দূর থেকে আমরা দেখলাম যে একটা মানে কি বেড়ার মধ্যে যেমন কি আগুন লাগছে, কিন্তু যখন কি কাছে তখন কি দেখলাম যে একটা মানুষের মতো লড়ছে। এরপরে ঠাস করে মানে কি মানে উল্টা কি ব্যাক হয়ে মাটিতে তারপরে গিয়ে কি জল এনে দিলাম, দেখি যে মানে একজন ডেড বডি, মানে এই বার্ন ইনসিডেন্ট, এটা এতটুকু অবধি। তারপর আমরা কি ফায়ার সার্ভিসে আমরা কি কয়েকবার তো কল করলাম, কিন্তু কি হয়তো কি ওরা কি যে কলে আসলো। তারপরে আমাদের বাড়ির পাশে যে কি ফায়ার সার্ভিসে ওনাকে কল করলাম। ওনার যে বাড়িতে কি হয়তো বা কি ওই বাড়ির কি একটা ভিকটিম হতে পারে, ওনার মানে হাজব্যান্ডকে কল করার চেষ্টা করলাম, কিন্তু ফোন কোনোভাবে কি তো রিসিভ হচ্ছিল না, যার কারণে আমরা কি ইমিডিয়েট আমরা কোনো অন দ্য স্পট আমরা কোনো কি অ্যাকশন নিতে আমরা পারিনি। এখন কি আপনারা কি জানতে পারছেন? এখন তো কিছু জানতে পারি না, কিন্তু এখন কি বলবো, সবটা তো ইনকোয়ারির ম্যাটার। এখনও তো মানে কি পুলিশ প্রশাসন থেকে কি কোনো লোক তো আসেনি, ফায়ার সার্ভিস থেকে কি লোক এসে যে বার্ন যে ভিকটিমকে হসপিটালে কি নিয়ে গেছে, তো জানি না উনি কি জীবিত না কি মৃত আছে। তো যদি পুলিশ আসে তারপর ইনকোয়ারি করে তারপর আমরা মানে বুঝতে পারবো। তবে একটা যে ভয়ানক একটা কি ইনসিডেন্ট আমরা দেখলাম, তাতে আমরা এলাকাবাসী খুবই একটু গা শিহরণের মতো। মহিলার নাম তো কি দীপ্তি দাস নাকি, ঠিক আমি ঠিক শিওর না। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।